বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবান হারায়নি, আমরা হারিয়ে গেছি। তাই তো তাকে দেখার মতো চোখ থেকেও দেখতে পাই না। মন্দিরে ছুটে যেতে হয়, মসজিদে ছুটে যেতে হয়, গির্জায় ছুটে যেতে হয়। বহু রূপে সম্মুখ ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। শিবের মাথায় দুধ ঢালতে যাচ্ছেন শিব চতুর্দশীর দিন। একটা ছোট্ট ছেলে এসে অভুক্ত অবস্থায় আপনার কাছে আঁচলটা ধরে টেনে যদি বলে, মা আমি 3 দিন কিছু খাইনি, তোমার হাতের ওই দুধটা কি আমায় একটু দেবে? তুমি যদি দিয়ে দাও, শিবের মাথায় দুধ ঢেলে তুমি যে পুণ্য অর্জন করছিলে তার থেকে 1000 গুণ বেশি পুণ্য অর্জন হবে যদি ওই অভুক্ত মানুষটাকে তুমি একটু খাও। হরি বল, হরি বল। এই জন্যে জীবনে দান করলে কোনোদিন সম্পদ কমে যায় না, ক্ষমা করলে কখনো শিক্ষা কমে যায় না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছেলেটাকে কোলে নিয়ে মা বসে আছে, মনে ভাবছে আমি মা হয়ে ছেলের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারলাম না, আজকে আমার ছেলেটা ঘুমিয়ে পড়লে আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। ছেলেটাকে কোলে নিয়ে মা ঘুম পাড়াচ্ছে। কি মা ভাবছে ছেলেটা ঘুমিয়ে পড়বে, আমি চলে যাব প্রাণ বিসর্জন দেওয়ার জন্য। সব সময়ের জন্য জানবেন। আর ওই যে মায়ের কোলে শুয়ে ছেলেটা ঘুম পাড়াচ্ছে, মা ভাবছে ছেলে ঘুমিয়েছে, কিন্তু ছেলে তো ঘুমায়নি। ছেলে জানে জীবনে অনেক খাবার পাবো, কিন্তু মা চলে গেলে কি আর মা পাবো? আঁচলটা ধরে আছে, মা উঠে যাচ্ছে, 1 পা 2 পা 3 পা, অমনি আঁচলে তো টানে মাধু। আঁচলে টানে মাধু। লুদ্ধনি হরিব। আঁচলে টান মাধু, জাগিয়া উঠিল উঠিল অগয়া চলে টানে মাধু। মা গয়া চলে টানে মাধু। আঁচলে টানে মাধু, জাগিয়া বসিল মা আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। আমায় ফেলে
লাগিল আমায় ফেলে যেও না মা কাঁদিতে লাগিল অগয়াময় ফেলে জয় নামা কাঁদিতে লাগিল মাগো আমি কি তোমার এতই বোঝা মাগো আমি কি তোমার এতই বোঝা মা আমি কি তোমার এত বোঝা মাগো আমি কি তোমার এতই বোঝা আমি আর খাওয়ার চাইব না মা মাগো আমি কি তোমার এতই বোঝা তুমি আমায় ফেলে চলে যেও না মাগো আমি কি তোমার এতই বোঝা বলিও গো আমার দরদিনী মা মাগো আমি কি তোমার এতই বোঝা তুমি আমায় ফেলে চলে যেও না মাগো আমি কি তোমার এতই বোঝা বলিও গো আমার দরদিনী মা আমি কি তোমার এতই বোঝা বলি আমায় ফেলে চলে যেও না আমি কি তোমার এতই বোঝা বলিও গো আমার দরদিনী মা হরি তোমার এতই বোঝা মাগো আমার দরদিনী আমি কি তোমার এতই বোঝা আমি কি তোমার এতই বোঝা অবয় আমায় ফেলে যেও না মা কাঁদিতে লাগিল অবয়াময় ফেলে যেও না মা কাঁদিতে লাগিল মা আমি তোমার ছেলে তোমায় কথা দিলাম আজ থেকে কোনোদিন আমি তোমার কাছে খাবার চাইবো না আজ থেকে আমি নিজের খাবারের দায়িত্ব নিজে নিলাম শুধু নিজের নয় আজ থেকে তোমার খাবারের জোগাড়টাও আমি নিজে করব হ্যাঁ আমি নিজে করব একদিন দুদিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন 10 দিন 15 দিন 1 মাস করে আজকে ছেলেটার বয়স হয়ে গিয়েছে 12 বছর পাড়াতে গিয়ে বন্ধুদের সঙ্গে খেলা করতে করতে বন্ধুরা জিজ্ঞাসা করছে হ্যাঁ রে মাধব এই মাধব তোর জীবনে তোর মা ছাড়া তোর আপনজন বলতে কে আছে রে হ্যাঁ হ্যাঁ আয়াকাদের লোকেরা কি বলতো মা রান্না করলো লাউ ও থালার কোণে থাও আর বৌমা রান্না করলে লাউ স্বাদ হোক আর না হোক থালা পুষে খাও কে বউয়ের রান্না ভালো বলতেই হবে খারাপ আর কোনো জায়গা নাই আর মায়ের রান্না ভালো না যাক এখন হ্যাঁ এই যে মায়ের তো এক মেয়ে এক ছেলে তো বড় আদর যত্ন ছেলে মেয়েকে মানুষ করেছে এখন মেয়ের বিয়ে দিয়েছে বিয়ের ঠিক 4 দিনের মাথায় জামাই ষষ্ঠী প্রথম ষষ্ঠী জামাই আসবে মেয়ে আসবে আরে মেয়ে থাক আজকে দিনই আর কি আরে মেয়ে থাকলে জামাইয়ের আদর নইলে জামাই গাছের বান্দর মাইয়ে থাকলে তবে তো জামাইয়ের আদর চলবে নাহলে কিছু না
এইবারে মেয়ে এসেছে জামাইকে সঙ্গে নিয়ে, শাশুড়ি লক্ষ্য করছে আমার মেয়ে যেইটা বলছে জামাই সেটাই শুনছে। বসো, বাস বসে আছে, খাও, খাচ্ছে, বিষ হলেও খেয়ে নিচ্ছে। শুয়ে পড়ো, শুয়ে পড়লো, উঠে পড়ো, উঠে পড়লো। পাড়ার লোকে ডাক দিয়ে বলে, কি শেফালি, এই জায়গা শেফালি নাই তো, আবার বেঁধে গেল নাকি? তোমার মেয়ে যে তোমার জামাই একবারে হাতে করে ফেলছে, বলে ও তো দেরি করছে, বিয়ার পর ওর বাবারে হাতে করতে আমার 2 ঘন্টা লাগছিল, 2 ঘন্টা। কার মাইয়ে দেখতে হবে তো, আমার মাইয়া 4 দিন সময় নিচ্ছে, বড় বেশি নিয়ে ফেলছে। এইবারে তো ছেলের বিয়ে দিয়েছে, বাড়িতে বৌমা এনেছে, বৌমা একবারে নিজের ছেলেকে হাতে করে নিয়েছে। এবারে বৌমার কথায় ছেলে উঠছে আর বসছে, মা এবার পাড়ায় ঘুরে ঘুরে বলছে তাবিজ করছে, জল পোড়া দিছে, নুন পোড়া দিছে, কচু পোড়া দিছে, কিছু দেয়। তোমার মেয়ে যখন তোমার জামাইরে হাতে করলো, তোমার মেয়ে একবারে বাঘিনী হয়ে পড়লো। আর তোমার বৌমা যখন তোমার ছেলেকে হাতে করলো, তখন তোমার ছেলে একবারে কাপুরুষ হয়ে পড়লো। তা বললে তো হবে না। আপনি উচ্ছে লাগাইছেন, আম চাইলে হবে নাকি? উচ্ছেই নিতে হবে, জন্মে তিতা, ও কেউ নেয় না। হ্যাঁ, মনে রাখবেন, সব সময় জীবনে এমন ভাবে নিজেকে প্রস্তুত করবেন, ওই অনেকটা নুনের মতো। নুন যেখানে, নুন যদি রান্নায় দেন চোখে দেখা যায় কি? ও তো মিশে যায় কি? কিন্তু নুন যদি না থাকে অনুভব করা যায়, তরকারির স্বাদ হয় না। জীবনকে নুনের মতো তৈরি করবেন, আপনার উপস্থিতি কেউ যেন বুঝতে না পারে, আর আপনার অনুপস্থিতি সবাই যেন হাড়ে হাড়ে অনুভব করতে পারে। হ্যাঁ, আমার বাবা বলতেন নিজেকে এমন ভাবে তৈরি কর যেন তুই দাঁড়িয়ে পড়লে সেই জায়গায় কেউ বসে থাকতে না পারে, তবেই তো মানুষ, নাহলে কিসের মানুষ? হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে 12 বছর বয়স হয়ে গেছে, মায়ের কাছে এসে ছেলে বলছে, মা তুমি ছাড়া আমার আপনজন বলতে কে আছে? মা ছেলেকে শিখালো আপনজনকে ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, বিগ্রহ অনাদি আদি গোবিন্দ, গোবিন্দ সর্বকারণের কারণম, সর্বকারণে কারণ। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ছেলে চলে এসছে কোথায়? নিতাই গৌর যেখানে বসে জগন্নাথের কথা শুনছে, মাধবের কথা, ওই গাছের তলায় জগন্নাথের নাম গাইছে হাতে তালি দিয়ে। আমরাও তো বলবো, কে? হ্যাঁ, হাত তুলুন তো, কারা কারা পুরী গেছেন দেখে একটুখানি। ও সবাই গেছেন, আচ্ছা, বাহ, সুন্দর। এই যে জগন্নাথের রথ হবে পুরীতে, বিরাট ভিড়, তাই না? 1 কোটি লোক হয় জগন্নাথের রথে। শুধু কি তাই, জগন্নাথের রথ টানার জন্য যেমন ভিড়, সমুদ্রের ধারে চিংড়ি মাছের চপ খাওয়ার জন্য সেরকম ভিড়। বাকিটা আর বললাম না, ঢুকু খাওয়ার জন্য বিরাট লম্বা লাইন। আমি অবাক হয়ে যাই, মানুষে পুরীতে গিয়ে মদ খাচ্ছে, ছি 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 ছি। বাঙালি ভুলে গেছে তীর্থে গিয়ে আমিষ খেতে নাই। মতে করি দে রে নন্দ লালা, নীলাচলের কেদরওয়ালা, মতো কাঁদিতে রে নন্দ লালা। একটু হাত তোলা যায়, একটু তালি দেওয়া যায়, উলুধ্বনি। মতে করি দে রে নন্দ লালা, নীলাচলের কেদরওয়ালা, মতো কাঁদিতে রে নন্দ লালা, নীলাচলে কেদরওয়ালা। মতে করি দে রে নন্দ লালা, নীলাচলের
কাদরওয়ালা মত কাটিতে রে নন্দ লালা বাহু তুলে বলো তালি দিয়ে হরে বাবা মতে করি দেবে নন্দলালা নীলাচলের কাদরওয়ালা মত কাটিতে রে নন্দ লালা নীলাচলে কাদর মালা। আচ্ছা, আর আপনারা এত সংকোচ বোধ করছেন কেন? আর সংকোচ বোধের কোনো জায়গা নেই। আজ তো কালী ঠাকুরকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাবে না, যাবে কি? আর ভয় নাই। এই হলো করে তুলো দেন তালি। মতে করি দেবে নন্দলালা নীলাচলের কাদরওয়ালা মত কাটিতে রে নন্দ লালা নীলাচলে কাদর মালা। মত কাটিতে রে নন্দ লালা নীলাচলে কাদর মালা। ছাড়র চৌড় পড় কি না পড়ু হারে চৌড় পড় কি না পড়ু ছাড়র চৌড় পড় কি না পড়ু হাড়ে চৌড় পড় কি না পড়ু মর রফলা মতালরে সুররে কণ্ঠরে গীতরে তো নাথিলে লারে তো নাথিলে লা। মত কাটিতে রে নীলাচলে কাদর মালা। মত কাটিতে রে নন্দ লালা নীলাচলে কাদর মালা। প্রেম সে বলো হরি বল। নরেন্দ্রে স্নান করি পিড়িব তীর কচিতা লাউ থড় কেদর ধরি ধরি বজৈব মোহে কধিকা। হরিব হে জগন্নাথ আমি প্রতিদিন পুরীর সমুদ্রে স্নান করে তোমার নামের তিলক কপালে নেব। নরেন্দ্রে স্নান করি পিড়িব তীর কচিতা লাউ থর কেদর ধরি ধৌরি বজৈব মোহে কধিকা। ওঠরে চৌড় পড় কি না পড়ু 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 মর কোর কলা মতালরে সুররে কণ্ঠরে গীতরে তোরা ফিলেলা রে তোরা ফিলেলা। মত কাটিতে রে হরি নীলাচলে কাদর মালা। মত কাটিতে রে নন্দ লালা নীলাচলে কাদর মালা। জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ। আরে বলে ভাই জগন্নাথ দেব কি জয় বলরামচন্দ্র কি জয় সুভদ্রা মাইয়া কি জয় নিতাই গৌরানন্দে নিতাই গৌর হরিব হরিব হরি হরিব। পুরী ধামে রথযাত্রায় জগন্নাথের রথ বলরামের রথ সুভদ্রার রথ তিনটি রথ। হ্যাঁ
এই জগন্নাথের রথ তৈরি হয় 206টা কাঠ দিয়ে। যে 206টা কাঠ মানব দেহের 206টা হাড়ের প্রতীক। এই দেহস্বরূপ জগন্নাথের রথ, জগন্নাথ দেব ওই রথ থেকে নেমে চলে গেলে ওই রথটা ভেঙে টুকরো করে জগন্নাথ দেবের রান্নার কাজে লাগিয়ে দেওয়া হয়। এই দেহ রথ থেকে জগতের নাথ জগন্নাথ নেমে চলে গেলে এই দেহটাকেও আগুনে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই জগন্নাথের যে রথ আর এই জগন্নাথের রথের যে দড়ি, এই দড়ির নাম হলো বাসুকি। এই দড়ি টানবার জন্য লক্ষ লক্ষ মানুষ এই দড়ি ছোঁয়ার জন্য একবার ব্যস্ত হয়। এখানে অনেক পবিত্র বলে মনে করা হয়। হ্যাঁ, আর যখন দেখবেন মন্দির থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এইভাবে টলতে টলতে নেমে আসেন, জগন্নাথ দেব ইচ্ছে করেই অনেক ভারী হয়ে যান, আবার ইচ্ছে করে হালকা হয়ে যান। হ্যাঁ, এইভাবে যখন মন্দির থেকে পান্ডারা নামিয়ে যান এইভাবে দোলেন। আর যখন খুব ভারী হয়ে যায়, ওই নিচে সব নরম নরম বালিশ দেওয়া থাকে, ওকে বলা হয় পট্ট ডোর। ওই বালিশের উপরে ধবাং করে রেখে দেওয়া হয়, বালিশের তুলোটা ফেটে গিয়ে তুলোটা চারদিকে উড়ে পড়ে। হ্যাঁ, রথে বসিয়ে দেওয়া হয়। 7 দিন মাসি বাড়িতে থেকে আবার জগন্নাথ পুনরায় ঘরে ফিরে যান। জগন্নাথের জন্য রান্না করেন 9 মাস মা অন্নপূর্ণা, 3 মাস মা লক্ষ্মী। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মনে রাখবেন, পুরীর যে রথযাত্রা, এই রথের 7টা দিন যত ভালো কর্মের সূচনা করবেন, নতুন গৃহ উদ্বোধন বলুন, প্রবেশ বলুন, ভালো কর্ম, দোকান উদ্বোধন, দোকান পুজো, এই রথযাত্রায় এ সময় কোনো দিনক্ষণ লগ্ন নির্ঘণ্ট লাগে না। এই 7 দিন, পুরো 7টা দিনই খুব শুভ দিন, খুব ভালো দিন। আপনি যে সময়ই এই 7 দিনের মধ্যে যে দিনটাকে পছন্দ করবেন সে দিনটাই ভালো। হ্যাঁ, আর প্রতি 12 থেকে 13 বছর অন্তর, মানে যে বছর আষাঢ় মাস মল মাস হয়, সেই বছর জগন্নাথ দেবের নবকলেবর হয়। এবছর জ্যৈষ্ঠ মাস মল মাস পড়েছে। হ্যাঁ, এই চলে গেল, আজকে আষাঢ়ের 4 বোধ হয়, 5। আচ্ছা, তা এই জন্য যে বছর আষাঢ় মাসটা মল মাস হবে, সেই বছর জগন্নাথ দেবের নবকলেবর হবে। নবকলেবর মানে জগন্নাথের নতুন দেহ তৈরি হয়। জগন্নাথ দেব নিম কাঠের তৈরি। পুরীর সরকার জগন্নাথ দেবের জন্য যে বাগান তৈরি করেছে, নিম গাছের বাগান, সেই বাগান থেকে, সেই বাগানের কাঠ থেকে জগন্নাথ দেবকে তৈরি করা হয়। 3 জনকেই, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। জগন্নাথ দেবকে যে গাছ থেকে তৈরি করা হয় সেই গাছে থাকে চক্রচিহ্ন। বলরাম দেবকে যেই গাছ থেকে তৈরি করা হয় সেই গাছে থাকে গদা চিহ্ন। সুভদ্রা মাকে যেই গাছ থেকে তৈরি করা হয় সেই গাছে থাকে শঙ্খ চিহ্ন। জগন্নাথ দেবের জন্য যে গাছ, সেই গাছটি কাটা হয় সোনার কুরোট দিয়ে। বলরামের জন্য যেই গাছ, সেই গাছ কাটা হয় রূপার কুরোট দিয়ে। সুভদ্রার জন্য যেই গাছ, সেই গাছ কাটা হয় তামার কুরোট দিয়ে। হ্যাঁ, 3টি গাছ কেটে তারপরে পুরোহিতের কাছে নিয়ে যাওয়া হয়। জগন্নাথ দেবের বিগ্রহ যারা তৈরি করেছিলেন তারা বংশ পরম্পরাক্রমে এখনো সেই বিগ্রহই তৈরি করেন। দেখবেন ঠাকুর তৈরি করতে গেলে খিল দিতে হয়, জোড়া দিতে হয় না। জগন্নাথ দেবের বিগ্রহ তৈরি হয়, ওখানে কোনো খিল বা জোড়া থাকে না, কাঠের খাঁজ কাটা থাকে। একটা খাঁজের মধ্যে আরেকটা কাঠকে ঢুকিয়ে দিলেই কাঠে কাঠে জোড়া লেগে হাত পা এইভাবে জোড়া দিয়ে দিয়ে তৈরি করা হয়। আর যেদিন জগন্নাথ দেবকে অভিষেক করা হয় সেই দিন পুরো পুরীর মন্দিরের আলো বন্ধ থাকে। যিনি পূজারী ব্রাহ্মণ দৈতপতি চোখে কাপড় বেঁধে হাতে দস্তানা পরে জগন্নাথ দেবের হৃদয় ব্রহ্মশিলা
পুরনো বিগ্রহের থেকে নতুন বিগ্রহে আবার স্থানান্তর করে দেন। হ্যাঁ, মনে রাখবেন সব সময়ের জন্যে। আর এই জগন্নাথ দেবের যে স্নান হয়ে গেল, মহাস্নান, এই জগন্নাথ দেবের যে স্নান, এই জগন্নাথ দেবের স্নানের পরে জগন্নাথ দেবকে বিশ্রামে পাঠানো হয় 14 দিন। এই 14 দিনকে বলা হয় অনাসর বা অনসর উড়িষ্যার ভাষায়। লকডাউন হয়েছিল যখন করোনা ধরা পড়ছিল, মনে আছে? বাইরে থেকে ঘুরে এলে 14 দিন থাকতে হতো আড়ালে। 14 দিন ওকে কি বলতেন? কোয়ারেন্টাইন সেন্টার। ওকে একা রাখতে হয়। জগন্নাথ দেব একা থাকেন ওই সময়। আর জগন্নাথ দেব কোনো জগতের ঔষধ গ্রহণ করেন না, জড়িবুটি এইসব দিয়ে ঔষধ তৈরি হয়। এই জন্যে সনাতন ধর্মের গুরুত্ব অনেক, একটু বুঝবেন তবে তো অনুভব করবেন। হাতে একটু পয়সা হয়ে গেলেই বাড়ির কর্তাকে নিয়ে শুধু দীঘা দার্জিলিং গিয়ে ঢুকু ঢুকু করে মদ খেয়ে আর মোমো খেয়ে ঘুরলে হবে না, একটু তীর্থস্থানগুলো যেতে হবে। দীঘা নয়, পুরীতে যাবেন, নবদ্বীপ যাবেন, বৃন্দাবন যাবেন, কাশী বিশ্বনাথে যাবেন, তবে তো অনুভব করবেন সনাতন ধর্ম কত প্রাচীন, সনাতন ধর্মের কত মাহাত্ম্য। না গেলে অনুভব করবেন কি করে? হ্যাঁ, মনে রাখবেন সব সময়। এই জন্য বিবেকানন্দ বলেছিলেন, গর্ব করে বলবে আমি হিন্দু। অনেক সৌভাগ্য করে এই ধর্মে জন্ম হয়েছে আমাদের সকলের। হ্যাঁ, আজকে যে দেশটাকে আপনারা ইরান বলে জানেন, ইরানের সঙ্গে তেল নিয়ে যুদ্ধ হচ্ছে আমেরিকার। এত ইরান এখন মুসলমানের দেশ হয়ে গেছে। ইরানেও পর্যন্ত একটা গান কিছুদিন আগে বেরিয়েছিল, সেখানে দেখা যাচ্ছে ছবিতে ইরানের মানুষও শিব পূজা করত। হ্যাঁ, ইরানের মানুষও সনাতন ধর্মের পুজো করত। পৃথিবীর সব থেকে বড় মুসলমান দেশ হচ্ছে ইন্দোনেশিয়া, সকলে মুসলমান। হ্যাঁ, কিন্তু ইন্দোনেশিয়ার মতো মুসলমান দেশে টিভিতে প্রধান যে সিরিয়ালটা হয়, সিরিয়ালটা কি জানেন? রামায়ণ, রামের জীবনী কথা। হ্যাঁ, আর ভারতবর্ষ পশ্চিমবাংলার লোকের প্রধান ধর্ম সনাতন ধর্ম। আর সিরিয়ালটা কি হয়? অনুরাগের ছোঁয়া। তারা ধরে ধরে মনে করি চির সখা ভূতু ভূতু। আর এটা মাঝে কি ছিল? পটল কুমার গানওয়ালা, পটলও গান করছে, জগদ্ধাত্রী। আহা, এই দেখে দেখে নিম ফুলের মধু, রাঙামতি তীরন্দাজ। আহা হা, কিচ্ছু দেখেনি, একটাই জিনিস দেখতেছে। হ্যাঁ, হরগৌরী পাইস হোটেল। ঘটনা একটাই, সব নায়কের 6টা করে বউ, সব সংসারে 8টা করে কুটনি। আর আমার মা, আমি তো পাশের ঘরে থাকি, মাঝে মাঝে আমার দিকে একা একাই কথা বলে, খাসনি খাসনি, ওতে বিষ আছে। আমি বই খাতা কলম রেখে দিয়ে ছুটে এলাম, কাকে খেতে বলছে, কি খেতে বলছে? আরে কি এলা? বলে সিরিয়ালে বিষ খাচ্ছে। দীপা বিষ খাচ্ছে, পায়েসে বিষ মিশিয়ে দিয়েছে দীপার বোন। সূর্যের তো স্মৃতিভ্রম হয়ে গেছে। ওই জন্য আমার মা চিৎকার করছে, খাস না খাস না, ওতে বিষ আছে। মেদিনীপুরে বসে টিভির সামনে দাঁড়িয়ে বললে হবে খাস না খাস না? তা আমি বলি এইখানে না বলে টিভির মধ্যে ঢুকে বললে তো হয়, ঢুকে পড়ে বলতে হতো খাস না, ওতে বিষ আছে। সিরিয়ালের মধ্যে ঢুকে পড়ে, হরি নামের মধ্যে ঢোকে না। হ্যাঁ, সবসময় আমি তো, যদিও আমার জেলার ছেলে মুখ্যমন্ত্রী হয়েছে, এটা বড় আনন্দের। আমার সঙ্গে যদি কোনোদিন সাক্ষাৎ হয়, আজকে নিয়ে 41 দিনের সরকার, এখনো সাক্ষাৎ হয়নি। যদি সাক্ষাৎ হবে, আজ না হোক কালকে হবে, যদি সাক্ষাৎ হয় আমি একটা জিনিসই বলবো, স্যার
অনেক উপকার করছেন রাজ্যটার, আর একটা উপকার করুন। বলে কি? ওই দুটো চ্যানেল একটু বন্ধ করে দেন, স্টার জলসা আর জি বাংলা। এ দুটো যদি একটু বন্ধ করে দেন তাহলে অন্তত সংসারগুলো বেঁচে যায়। হ্যাঁ, সবসময়ের জন্য জানবেন জগতে যে করে লোকের মন্দ তার মন্দ করে গোবিন্দ। এই জন্যে 10-5 মিলি নিজ দুয়ারেতে বসিয়া কীর্তন করিবে সবে করতালি দিয়া। হাতে তালি দিয়ে হরিনাম করবেন 10 মিনিট করে। হ্যাঁ, হাতে তালি দিয়ে হরিনাম করবেন। এতে নিজেদের কল্যাণ, সংসারের কল্যাণ, আপনার কল্যাণ। হ্যাঁ, সব সময়ের জন্য হাতে তালি দিয়ে হরিনাম সংকীর্তন। প্রসঙ্গ এসে গেল বলেও নেই, একসঙ্গে করে। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম একটু হাত তোলা যাবে কি? না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম ধ্বনি বাহু তুলে প্রেম সে, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, বলা যায়? শীত তো নেই এখন, বলো দেখি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল। হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরি হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কলিকালে যাগ যজ্ঞ পূজা তর্পণ কিছু নহি আর কিছু নাহি কলিকালের একমাত্র ধর্ম হরিনাম ধর্ম সর্বধর্ম সার সর্বধর্ম সার এই হরিনাম শুধু নাম নয় ভবপারের কড়ি ভবপারের কড়ি প্রেমানন্দ সবাই মিলে কহ নিতাই গৌর হরি হরি প্রেমানন্দে সবাই মিলে বলো নিতাই গৌর হরি হরি 7 দিন বসে আছে অনাহারে অনিদ্রা। জগন্নাথ ঘরণী লক্ষ্মীকে দিয়ে পাঠিয়ে দিয়েছে জগন্নাথ মন্দিরের প্রসাদ। লক্ষ্মী তুমি যাও, আমার ভক্ত বসে আছে উপবাস করে। মনে রাখবেন প্রত্যেক দিন পুরী ধামে জগন্নাথ দেবকে যে থালাটায় করে ভোগ দেওয়া হয় ওটা 24 ভরি সোনার থালা। সেই থালা মাথায় নিয়ে মা লক্ষ্মী এসে গেছে। হ্যাঁ, আমি হলে তো প্রসাদ পরে খেতুম, আগে থালাটা সরিয়ে নিতুম। 24 ভরি সোনা। এখন তো পুলিশ কারো কারো বাড়িতে গিয়ে ঢুকে পড়ছে, তার বাড়িতে নাকি 50 কেজি সোনা আছে। 24 ভরি কি হবে, ও তো সামান্য। যা বেল পাগলে কাকের কি, আমাদের খেটে খেতে হবে। এখন মাঝে মাঝে ইচ্ছে হয় জানেন, দেশের উন্নতিতে হাত দিতে পারলে ভালো হতো। ইচ্ছে হয় কিন্তু ভয়ে যেতে পারি না। হ্যাঁ, ব্যাংকে গিয়ে দেখলাম ওই 5 লাখ টাকার চেক লেখার জন্য একটা 5 টাকার কলম আছে, ব্যাংকের লোক রেখেছে। সে কলম দেখি সুতো দিয়ে বাঁধা। তো ব্যাংকের ম্যানেজারকে বললাম, স্যার এ কলম বাঁধা কেন? ম্যানেজার আমাকে বলে, কৃষ্ণবাবু লোকে চেক লিখে নিয়ে কলম পকেটে করে ভরে পালিয়ে যাবে, ওই জন্য বেঁধে রেখেছি। এ তো অনেক ভালো। হরিনাম শুনতে গিয়ে জুতো নিয়ে পালাচ্ছে। হ্যাঁ, কীর্তন শুনতে গেল, নিজেরটা রেখে দিয়ে লোকেরটা ভালোটা করে পালিয়ে গেল। আবার তারা আবার এরকম করে ঘোরে, এরকম করে হরি বল হরি বল, ওই রাস্তা দিয়ে ঘুরছে, বুঝলেন তো? মানে পায়ে গলিয়ে গলিয়ে দেখছে কোনটা ফিট হচ্ছে, আর লোক ভাবছে হরি বল করছে। এখন এরকম করতে করতে আমারটা ফিট হয়ে গেছে, পড়বি তো পর, আমারটা পরেই পালিয়ে গেছে। রক্ষা করো ভগবান। আমি কমিটিকে বললাম, দাদা তাহলে কি আমি খালি পায়ে মেদিনীপুর যাব? বলে আপনি চিন্তা করবেন না, দোকানদারকে ঘুম থেকে ডেকে তুলে জুতো কিনিয়ে পরিয়ে আপনাকে বাড়ি পাঠানো হবে। কি ভাবলেন কি? আমি দাঁড়াও, ঠাকুর মন্দিরে বসে আছে, একবার নালিশটা জানিয়ে আসি। যার হরিনাম করতে এলাম জুতো, ও ভগবান, যাকে নালিশ করতে যাব মন্দিরে নালিশ করতে গিয়ে দেখি ঠাকুরের পায়ে তো জুতো নাই। হরি বল হরি বল, হয়তো খালি পা, তারটাই পরে পালিয়ে গেছে। ঠাকুরের জুতো চুরি হয়ে গেছে। আমি তো মানুষ, এ তো অনেক ভালো। কদিন আগে আমি আসাম গিয়েছিলাম কীর্তন করতে, এবছর আবার যাব ভাদ্র মাসে। হ্যাঁ, ট্রেনের যে বাথরুমে মগ থাকে না, সে মগ পর্যন্ত শিকল দেওয়া আছে, শ্যাওলা পড়া মগ। 20 টাকার মগ। আমার মাকে সে টানলে আসেনি, এইটুকু শিকল তো। আমার মাকে বললাম, এই মগের শিকল কেন? আমার মা বলে, নাহলে লোক ব্যাগে ভরে নিয়ে পালিয়ে যাবে। ইস,
একটা বাথরুমের মগ পর্যন্ত ছাড়তে পারছে নি। হ্যাঁ, এরা আবার কলকাতাকে লন্ডন করবে। কিসের লন্ডন? লণ্ঠন ধরে দেবে হাতে। হ্যাঁ, বাপ বড় না ভাইয়া বড়, সবচেয়ে বড় রুপিয়া। যাক, ছেড়ে দেন। বলতে আমি অনেক পারি, ভয়ে বলি না। ক্যামেরা আলাদা বসে আছে না, দেখেছেন? শ্রোতা আছে 50টা, ক্যামেরা 30 জন। তবে এদের জন্যই আমাদের বাড়বাড়ন্ত। এরা না থাকলে আমাদের বাড়বাড়ন্ত হতো না। কে ডাকতো, কে চিনতো আমাদের? যাক, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা লক্ষ্মী প্রসাদটা দিয়ে চলে গেছে। মারুদাস প্রসাদটা পেয়ে সোনার থালাটা রেখে দিয়ে আবার জগন্নাথের নাম গাইছে। পরের দিন সকালবেলায় জগন্নাথ মন্দিরের পান্ডারা মন্দিরের দরজা খুলে সোনার থালা চুরি হয়ে গেছে এই ভেবে থালা খুঁজতে বেরিয়ে পড়ল। কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, নিতাই গৌর হরি বল। কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে ছুটি যা ভেজিটেবিল চপ, সস, শশা, মুড়ি, তার একটা ক্ষমতা আছে না, সেইটা আছে। তারপরে এই সুন্দর মৌসুমি মাইক, অপূর্ব সাউন্ড দিয়েছে। ছুটে যায়, ছুটে যায়, ছুটে যায়, ছুটে যায়, ছুটে যায়, কেহ বা উত্তরে, অগো কেহ বা দক্ষিণে, সঘনে ছুটিয়া, সঘনে ছুটিয়া যা কেহ বা দক্ষিণে, সঘনে, ও ভাই সঘনে, সঘনে ধাইয়া যায়, যাহা মাধু দাস, যাহা মাধু দাস, কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়, কৃষ্ণ নামেতে উল্লাস,
মিলিলা ওগো যাহা মাধু দাস প্রভুর নামেতে উল্লাস তাহাতে মিলিলা যায় কৃষ্ণ নামেতে তাহাতে মিলিলা সবাই ঘিরে ঘিরে দাদাইল সবাই ঘিরে ঘিরে দাঁড়াইল সবাই ঘিরে ঘিরে দাদাইল সবাই ঘিরে ঘিরে দাঁড়াইল ওগো যাহা মাধু দাস নাম গাইয়াছিল সবাই ঘিরে ঘিরে দাঁড়াইল বলি যাই রে শোভার বলি হারি যাই সবাই ঘিরে ঘিরে দাঁড়াইল বলি যাই রে শোভার বলি হারি যাই সবাই ঘিরে ঘিরে দাঁড়াইল যে যাহা মাধু দাস নাম গাইয়াছিল হরিব দাঁড়াইল বলি যাই গলিনাথ বলি হারি যাই ঘিরে ঘিরে দাঁড়াইল প্রেমানন্দে হরি কষ্ট ঘিরে ঘিরে দাঁড়াইল প্রেমানন্দে ভরকাল ঘিরে ঘিরে দাঁড়াইল সবাই ঘিরে ঘিরে দাঁড়াইল যাহা মাধু দাস কৃষ্ণ নামেতে উল্লাস তাহাতে মিলিলা যায় অবজা মাধুরা কৃষ্ণ নামেতে উল্লাস তাহাতে মিলিলা যায়। এই যে বাতাসা হল্লুর হবে কীর্তন বিশ্রামের পর আমাদের মেদিনীপুরের দিকে কীর্তন হলে মায়েরা সব বাড়ির থেকে প্লাস্টিক আনে বাতাসা নিয়ে যাবে কেউ কেউ তো আবার কুড়োয় না এরকম পেতে দেয় এখানে ছোট রে কেন শরবত হবে পায়েস হবে চা হবে জামাই এসেছে বাড়িতে এই যে চিনির জোগাড় হচ্ছে চাটনি হবে চালতার চাটনি বাতাসা দিয়ে হ্যাঁ হরিনামের বাতাসা যত কুড়োতে হয় তত ভক্তি থাকে তবে এইরকম পাতলে হবে ধুলোর থেকে কোড়াতে হবে তবে ধুলো লাগা থাকলে তবে তো হবে কি যেইখানে হয় নাম সংকীর্তন সেটাই বৃন্দাবন সেটাই বৃন্দাবন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা থালা চুরির অপরাধ দিয়ে মাধব দাসকে চোর বদনাম দিয়ে মারতে মারতে পান্ডারা আধমরা করে ফেলে দিয়ে সোনার থালা নিয়ে মন্দিরে ফিরে চলে গেল অনেকক্ষণ পর যখন মাধবের জ্ঞান ফিরেছে জগন্নাথ দেবকে উদ্দেশ্য করে বলছে প্রভু তোমার ধামে আর থাকবো না আমি চলে যাব আর যখনই উঠে চলে যেতে যাচ্ছে তাকিয়ে দেখছে জগন্নাথ দেব পিছনে দাঁড়িয়ে আছে জানেন জীবনে কেউ আপনাকে ভালোবাসে না সবাই আপনাকে ব্যবহার করে আপনি কোনোদিন কারো প্রিয়জন হতে পারেন নাই আপনি সকলার প্রয়োজন হয়েছেন মানুষ যদি আপনার থেকে ভালো কাউকে পায় সঙ্গে সঙ্গে আপনাকে ভুলে গিয়ে তাকে বেছে নেবে এই জন্যে জীবনে একমাত্র ঈশ্বরের ভালোবাসা যে অর্জন করেছেন তিনি হচ্ছে প্রকৃত ভালোবাসা পেয়েছেন জগন্নাথ দেব মাধবকে ডাক দিয়ে বলে মাধব তুই চলে যাচ্ছিস না ভেবেছিলাম যাব কিন্তু তোমায় পেয়ে গেলাম আর তো যাবো না পুরীর সমুদ্রের ধারে ছোট্ট একটা পাতা দিয়ে কুঁড়ে ঘর বানিয়ে দিয়েছে দেখবেন এই যে বলেছিলাম জীবনে ঠকতে ঠকতে যখন দেওয়ালে পিঠ থেকে যায়
তখন মানুষ ঈশ্বরের শরণ নেয়। তার আগে কি নেয়? কোনোদিন নেয় না। কি? যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দি, রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি বললিটা কি মা গো, সে কি তুমি, সে কি তুমি। যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দি, রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি বললিটা কি মা গো, সে কি তুমি, সে কি তুমি। লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনে কটু গঞ্জনা, লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনে কটু গঞ্জনা, দিন রাত শুনে শুনে যখন সারাটা গায়ে আগুন জ্বলে, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি বললিটা কি মা গো, সে কি তুমি, সে কি তুমি। যখন ভালোবাসা বহু পথ ঘুরে চলে যায় দূর থেকে দূরে, যখন ভালোবাসা বহু পথ ঘুরে চলে যায় দূর থেকে দূরে, বন্ধুর দরজায় যত কিছু করাঘাত যায় থেমে, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি বললেটা কি মা গো, সে কি তুমি, সে কি তুমি। যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা,
ভাবি গঙ্গায় ছাপ দি রেলের লাইনে মাথা রাখি কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়। আমি তো আছি বললিটাকে মা গো সে কি তুমি, সে কি তুমি মাগো সে কি তুমি। এই জন্যে সব সময়ের জন্য জীবনে এমন একজনকে ভালোবাসবেন যে ভালোবাসা কোনোদিন নষ্ট না হবে। সবাই জগন্নাথকে দেখতে যায়, আর জগন্নাথ দেব রাতের অন্ধকারে মাধবের সঙ্গে দেখা করতে আসে। কি আর মাধবকে সঙ্গে নিয়ে একসঙ্গে বসে জগন্নাথ মাধব দাস জগন্নাথকে শোনায় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুবে জগন্নাথ নয়ন পথগামী ভব তুমে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুবে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুবে ভব তুবে ভব তুবে। জগন্নাথ স্বামী পথগামী ভব তুমে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুবে ভব তুমে। আস্তে আস্তে করে মাধবের বয়স হয়ে যাচ্ছে, আর বৃদ্ধ হয়ে গিয়েছে। জগন্নাথের কোলে মাথা দিয়েছে। বন্ধু আমার তো চলে যাওয়ার সময় হয়ে গেল। জগন্নাথ দেব বলে উঠছে কি চাই তো আমায় বল। কিচ্ছু চাই না, আমি হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ। যুগল চরণ নয়নে হেরিব তোমার ওচাঁদ বদন। অচাঁদ বদন জিহ্বা উচ্চারিব মধুমাখা কৃষ্ণ নাম। মধুমাখা কৃষ্ণ নাম। এই মত মুই মোর ত্যাজিব পরাণ। এই মত ত্যাজিব পরাণ। ওই চাইল কি যাওয়ার বেলায় একটি কথা শুধুই বলে যাই। জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়। জনমে জনম এই ঘটনা আমি যেন ওগো যাওয়ার বেলায় একটি কথা শুধুই বলে যায়।
জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। আমি চলে যাই শুধুই বলে যাই, আমায় আমি চলে যাই শুধুই বলে যাই। জনম জনম এই হরি নাম আমি যেন গাই। ওই না জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। অগো যেদিন আমি থাকব না আর যাব গো বহু দূরে, আরো যেদিন আমি থাকব না গো যাব গো দূরে। যেদিন আমি থাকব না আর যাব গো বহু দূরে, আরো যেদিন আমি থাকব না গো যাব গো দূরে। তোমরা সাজের প্রদীপ জ্বালায় দিও কৃষ্ণ নামের সুরে, তোমরা সাজের প্রদীপ জ্বালায় দিও কৃষ্ণ নামের সুরে। যাওয়ার বেলায় একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। আমি চলে যাই, চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে জগন্নাথ দেবের কোলে মাথা দিয়ে মাধব দাস জীবনের শেষ প্রাণবায়ুটা পরিত্যাগ করলেন। রাখাল বালকের বেশ ধরে স্বয়ং জগন্নাথ ভক্তের দেহ কোলে তুলে নিয়ে সমাধি দিয়েছে নীলাচল গ্রামে, যে সমাধি আজও পর্যন্ত রাখা আছে, গেলে দর্শন করবেন। এখনো পর্যন্ত সমাধি প্রত্যেক গ্রীষ্মকালের সময় জগন্নাথের ভক্ত মাধবের নামে পুরীতে ভোগ লাগে আলাদা করে, যার নাম মাধু ভোগ। সেই সমাধি লীলা মাধুর্য বিশ্রাম হবে। তারপরে আমাদের বাতাসা ঘড়ি লুট আছে, লুট নিয়ে তারপরে ঘরে যাব আমরা সকলে। আমরা
সকলে মিলে জগন্নাথ মাধবের সেই দেহ কোলে তুলে নিয়েছে। জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল, তু দেহ ত্যাগী কইল, জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল। জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগী কইল, ভক্তের ইচ্ছা ভগবান পূরণ করিল, ভক্তের ইচ্ছা ভগবান পূরণ করিল। এতক ভাবিয়া প্রভু মিটাইল যশ, এতক ভাবিয়া প্রভু মিটাইল যশ। তব সমাধির উপরে লিখে ভক্ত মাধব দাস, সমাধির উপরে লিখে ভক্ত মাধু দাস। সবে মিলে জয় দাও বলো হরি হরি, সবে মিলে জয় দাও বলো হরি হরি। ভক্ত সনে ভগবানের মিলন মাধুরী, ভক্ত ধনে ভগবানের মিলন মাধুরী। আজ ভক্ত সনে প্রভুর আমার মধুর মিলন, ভক্ত ধনে প্রভুর আমার মধুর মিলন। উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি হরিধ্বনি হরিল ভুবন। তাই গৌর হরিবল 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 হরিবল। দাঁড়িয়ে পড়ুন সবাই, একটা গান গাইবো, তারপরে উল্টের গানটা গাইবো।